আলমগীর মাসুদ। সেদিন কবি সাদেক শামীম বলেছিলেন, পানি কিন্তু এখন মহাশ্রমের দেয়ালে লেখা হয়। আমি বরাবরই তাকিয়ে থাকি কবির হতে, দেখি জীবনানন্দ দাশের কবিতার মতোই সত্য উচ্চারণ করেছেন কবি। তারপর যখন পকেটের ভেতর স্যামসাং গ্যালাক্সিটা শব্দ করল, ওটার স্ক্রিনে তাকাতেই বউয়ের কথা মনে পড়ল। সে রাতেই বইয়ের মেসেজ, একটা তাবিজ আনিও নূর হুজুর থেকে। বিবস্ত্র হয়ে স্নান করা হয়তো জায়েজ অথবা না, তবু ইদানিং স্নান করার সময় লুঙ্গিটা খুলে রাখি, কারণ বউ পোয়াতি হওয়ার পর থেকে ডাক্তারবাবু কালেমা পড়ার মতোই মুখস্থ করে দিয়েছে। বইয়ের সামনের কমাস কাজ করতে পারবে না, বিষয় বইয়ের গর্ভে আমার পোলা। কবি সাদেক শামীমের ঠোঁটের কথা আবার মনে পড়ে গেল। তার কবিতা আওড়ানোর ভঙ্গিমা কল্পনা করতে করতে দ্রুত সন্দীপ ঠাকুরের পায়ের সামনে পড়ল। ঠাকুরকে বললাম, একটা বাণী দিন, লিখে আপনার অপ্রকাশিত। ঠাকুর জানতে চাইলেন, অপ্রকাশিত দিয়ে কি করবি? বললাম, আপনার আগের রচনা সমুদ্র তো সবই গিলে ফেলেছে, তাই নতুন ছাড়া অসুর ছাড়বো না বইয়ের। পেরের গ্লাসটা ধুতির পাশে রেখে ঠাকুর কষ্ট স্বরে চেঁচিয়ে শব্দ করলেন, ওই ফাজলামো করিস আমার লগে? ঠাকুরের খানকায় কত চেহারার নারী পুরুষ, সেটি না তাকিয়ে দ্রুত কবির পরিচয় দিলে মুখে এক পেট দিয়ে জানতে চাইলেন, বলতো তোর মূল কথাটা কি? খানকায় উপস্থিত নারী পুরুষগুলো মূলত বিভিন্ন জাতের। এক পুরোহিতের দিকে তাকিয়েই বললাম ঠাকুরকে, কবি সাদেক শামীম সেদিন কবরস্থানে দাঁড়িয়ে দোয়া ও সূরার জায়গায় জীবনানন্দর একটা কবিতা পড়েছে। মূলত সে ভাষায় আমার পুয়াতি বউটা ভয় কাটাতে। আপনার একটা বাণী নিতে আসছি ঠাকুর।